ইরানে বুধবার রাতভর ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের বন্দর অভিমুখী একটি তেলের ট্যাঙ্কার অচল করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। হরমুজ প্রণালী, কাশেম বন্দর, বন্দর আব্বাস এবং চাবাহারেও ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইরান। বিমান হামলা ও আতঙ্কের মধ্যে আরেকটি রাত কাটল ইরানের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের। বুধবার শেষ রাতে হরমুজ প্রণালী সহ ইরানের দক্ষিণ উপকূলে কৌশলগত বিভিন্ন স্থানে ৯০ মিনিটব্যাপী হামলা চালায় যুক্তরাষ্ট্র। হেলফেয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানের বন্দর অভিমুখী একটি তেলের ট্যাঙ্কার অচল করে দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। মার্কিন হামলায় ইরানে গত কয়েকদিনে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। হরমুজ প্রণালীর সবচেয়ে বড় দ্বীপ কেশমে ব্যাপক বিস্ফোরণের খবর দিয়েছে মার্কিন বাহিনী। বিস্ফোরণ হয়েছে বন্দর আব্বাস নগরীতেও। বন্দর নগরী সিরিক, চাবাহার, কোনারাক এবং রাস্ক থেকেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। তেহরান থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে খুররামাবাদেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার পর তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মার্কিন হামলার পর জর্ডানে মার্কিন বাহিনীর আল আজরাক বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির রাডার, যোগাযোগ ব্যবস্থা ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। বাহরাইন ও কুয়েতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। এদিকে ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরুর কথা কংগ্রেসকে জানিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন কংগ্রেসের অনুমতি ছাড়াই ৬০ দিন ইরানে হামলা চালিয়ে যেতে পারবে ট্রাম্প প্রশাসন। তবে এখনও ইরানের সঙ্গে চুক্তি হওয়া সম্ভব বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে ইরান বিধিনিষেধ আরোপ করায় বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বেড়েছে। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।